যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছুর সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে। আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত। তাদের আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো, আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে, সে জাতীয় বীর। জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না, যান তাদের কাছে যান, বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে, যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছুর সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে, একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা, সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না, চোখের আলো নিভে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গেছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কয় না, আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয় যে দেশ স্বাধীন করেছি। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরো আসবে, তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেব। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।